আচ্ছা, যদি বলি আজকে সেম রেস্টুরেন্টের মতো টেস্ট প্লাস দেখতে সেম হবে রেস্টুরেন্টের মতো, সেরকম একটা পাস্তার রেসিপি শেয়ার করব, তো কেমন হয় বলুন? তো চলুন দেরি না করে আজকে সেম রেস্টুরেন্টের মতো হোয়াইট সস পাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর একটাও কিন্তু স্টেপ বাদ দেবেন না। প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ফলো করে করেন তাহলে কিন্তু সবজি কাটা কীরকম হবে বা কী কী মশলা এখানে ইউজ করেছি সেগুলো কিন্তু সুন্দরভাবে আপনারা বুঝে নিতে পারবেন। আর এই হোয়াইট সস পাস্তার কিন্তু মেইন উপকরণ এই সসটা কিভাবে বানালাম, তো সেটা কিন্তু যদি আপনারা প্রপারলি বানাতে পারেন তাহলে কিন্তু রেস্টুরেন্টের মতো পাস্তা আপনারা খুব সহজভাবেই বাড়িতেও বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিতে আসা যাক। প্রথমেই কিছুটা পাস্তা আমি নিয়েছি, এখানে আমি প্রায় 200 গ্রামের মতো পাস্তা নিয়েছি। এরপর পাস্তাটা সিদ্ধ করার জন্য আমি এখানে একটা কড়াই ইউজ করেছি আর তার মধ্যে বড় গ্লাসে 3 গ্লাস জল নিয়েছি। তারপর 200 গ্রাম পাস্তাটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়েছিলাম 1 চামচ লবণ আর 1 চামচের মতো সাদা তেল। পাস্তা সিদ্ধর সময় অবশ্যই করে 1 চামচের মতো সাদা তেল দেবেন, তাতে করে পাস্তাটা একে অপরের গায়ে লেগে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু ছাড়া ছাড়া হয়ে থাকবে। তো দেখুন প্রায় 5 থেকে 6 মিনিট পর আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে আর তারপর এখানে আমি একটা ফুটো বাটির উপরে কিন্তু পাস্তাটা তুলে নিচ্ছি, মানে এক্সট্রা যে জলটা থাকবে সেটা নিচ দিয়ে পড়ে যাবে। এরপর পাস্তাটা একটু ছড়িয়ে দেব যাতে একটা আর একটার গায়ে খুব একটা লেগে না যায়, প্লাস হালকা একটু ঠান্ডাও হয়ে যায়। তো এই দিকে আমি আরও একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়েছিলাম 1 চামচের মতো বাটার। আর তারপর দেখুন আমি কি কি সবজি নিয়েছি আর কিভাবে কেটে নিয়েছি। কিছুটা গাজর, কিছুটা পেঁয়াজ, কিছুটা মটরশুঁটি, কিছুটা সুইট কর্ন আর নিয়েছিলাম একটা গোটা ক্যাপসিকাম। এখানে কিন্তু আরও কিছু অ্যাড করা যায় সবজি, মানে যদি আমরা বাড়িতে করে খেতে পারি তাহলে কিন্তু আরও কিছু ইউজ করা যায়। তবে যেহেতু আজকে আমি পুরোপুরি রেস্টুরেন্টের মতো স্টাইলে দেখাচ্ছি তাই জাস্ট এই কয়েকটা সবজি নিয়েছি। সবজিগুলো কিভাবে কেটেছি দেখুন, মানে একটু ছোট করে স্কোয়ার টাইপের করে সবজিগুলো কেটে নিয়েছি আর তারপর বাটারের মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর আর হাফ চামচের মতো লবণ দিয়ে হালকা জাস্ট একটু ভেজে নেব, মানে একেবারে প্রায় 1 মিনিটের মতো। 1 মিনিটের মতো ওই সবজিগুলো ভাজার পর তারপর এখানে আমি সুইট কর্ন আর মটরশুঁটিটা অ্যাড করে দিলাম। যেহেতু মটরশুঁটি আর সুইট কর্ন এমনিই খুব নরম তাই এটা কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই। তাছাড়া আমি যে মটরশুঁটি আর সুইট কর্নটা এখানে ইউজ করেছি সেটা কিন্তু একেবারেই ফ্রোজেন অবস্থায় ছিল, তাই অলরেডি আগে থেকে হালকা একটু বয়েল করা থাকে, তাই খুব একটা কিন্তু সিদ্ধ বা ভাজারও খুব একটা প্রয়োজন হয় না। তারপর সবজিগুলো নামিয়ে রাখলাম এবং কড়াইয়ের মধ্যে আবার 1 চামচের মতো বাটার দিলাম, মানে প্রায় বড় চামচের 1 চামচের মতো বাটার দিলাম আর তার সাথে দিয়েছিলাম 2 চামচের মতো ময়দা। তো দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু একেবারে লো হিটে এটা ভাজছিলাম। তো তারপর এখানে বড় চামচের প্রায় 3 থেকে 4 চামচের মতো আমি দুধ ইউজ করেছি। দুধটা দেওয়ার পর দেখুন একটু দলা দলা বেঁধে গেছে, তাই কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়তে হবে যতক্ষণ না একেবারে স্মুথ হয়ে যাবে। তো দেখুন মোটামুটি কিন্তু ভালো রকমভাবে স্মুথ হয়ে গেছে আর এই যে আমাদের তৈরি হয়ে গেল হোয়াইট সস। তো এটাকেও নামিয়ে রেখে দিয়েছি, দিয়ে আবারও আমি একটা কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো বাটার নিয়েছি আর এখানে রসুন কুচি দিয়েছিলাম প্রায় 2 চামচের মতো, দিয়ে একেবারে লো হিটে রসুনটা ভাজতে হবে। রসুনটা হালকা একটু ব্রাউন হবে আর এই যে স্মেলটা এত ভালো লাগে, তবে সবসময় খেয়াল রাখতে হবে রসুনটা কিন্তু একটু বেশি হলেও পুড়ে না যায়। তো একেবারে হালকা করে এরকম লো হিটে ভাজতে হবে আর হালকা হালকা দেখুন একটু ব্রাউন হয়ে যাওয়ার পর এখানে আমি ওই যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, দিয়ে এই রসুন আর সসটা খুব ভালো করে কড়াইয়ের মধ্যে মিশিয়ে নিলাম। তো তারপর আগের থেকে পাস্তাটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আর যে সবজিগুলো হালকা আমি বাটারে ফ্রাই করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। ব্যাস, এরপর খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এই পাস্তাটা বানানোর সময় কিন্তু সব সময় মাথায় রাখতে হবে হিটটা একেবারে লো করে রাখতে হবে, যেহেতু এই সসটা মানে একটু বেশি হিট হলেই দলা বেঁধে যাবে, তাই সব সময়তে কিন্তু চেষ্টা করবেন একেবারে লো হিটে করতে। পাস্তাটা এই হোয়াইট সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে কিছু মশলা আমি ইউজ করেছি, যেমন চিলি ফ্লেক্স, কিছুটা মিক্স হার্বস, কিছুটা গোলমরিচ গুঁড়ো। আপনারা কিন্তু এই মিক্স হার্বসের পরিবর্তে অরিগানোটা ইউজ করতে পারেন, তবে মিক্স হার্বসে কিন্তু অনেক কিছু আরও এক্সট্রা থাকে তাই এর ফ্লেভারটা আরও বেশি স্ট্রং আসে। তার সাথে হাফ চামচ করে গোলমরিচ গুঁড়ো এবং লবণ অ্যাড করে দিয়েছিলাম আর পুরো টেস্ট যাতে ব্যালেন্সে থাকে তার জন্য হাফ চামচের মতো চিনি ইউজ করেছি।
ব্যাস রেডি হয়ে গেল আমাদের হোয়াইট সস পাস্তা। দেখতে যতটাই সুন্দর হয়েছে, টেস্টের দিক থেকেও কিন্তু 100-এ 100 চলে এসছে। আপনারাও যদি এরকম একেবারে স্টেপ বাই স্টেপ পুরোপুরি পাস্তাটা বানিয়ে নেন সব কিছু খেয়াল রেখে, তাহলে কিন্তু আপনারাও এত সহজভাবে রেস্টুরেন্টের মতো পাস্তা ইজিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। রেস্টুরেন্টের দামের থেকেও কিন্তু একেবারে হাফ দামে আপনি বাড়িতে এত সুন্দর একটা পাস্তার রেসিপি তৈরি করে নিতে পারবেন। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে কিন্তু আপনিও আপনার প্রিয়জনকে শেয়ার করে দিতে পারেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি অনেক দেওয়া আছে, আপনারা ওখানে গিয়ে দেখে আসতে পারেন, মানে শর্টসে গিয়েও দেখে আসতে পারেন বা বড় ভিডিওতেও কিন্তু দেখে আসতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি কিন্তু দেখতে পেয়ে যান। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে।